তুরস্কের ক্লাব ফেনারবাচেতে 2 সিজনও টিকতে পারলেন না জোজে মরিনিও। হ্যাঁ, সেই জোজে মরিনিও, যেই জোজে মরিনিও ছোটবেলায় আমাদেরকে মুগ্ধ করতেন তার ট্যাকটিক্স দিয়ে, তার ঠোঁট কাটা স্বভাব দিয়ে, তার ব্লকবাস্টার এক একটা কোট দিয়ে এবং তার এক একটা কাণ্ডকীর্তির মাধ্যমে। আপনাদের নিশ্চয়ই মনে আছে চেলসিতে যখন তিনি প্রথমবারের মতো যোগ দিলেন তখন প্রেস কনফারেন্সে নিজেকে ঘোষণা দিয়েছিলেন স্পেশাল ওয়ান নামে। তার পেছনে কারণও ছিল, সদ্যই পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন, চেলসিতে গিয়েছেন। তখন ম্যানেজারদের মার্কেটে তার মতো হটকেক খুব কমই ছিল, কিন্তু গত কয়েক বছর আমরা দেখছি যে জোজে মরিনিও এখন আর সেই স্পেশাল ওয়ান নেই। এখন জোজে মরিনিও দেখিয়েছেন তিনিও আর 10টা ম্যানেজারদের মতোই সাধারণ একজন ম্যানেজার। আগে যেরকম জোজে মরিনিও যে ক্লাবেই যেতেন সেই ক্লাবেই শিরোপা জিতবে এরকম একটা নিশ্চিত বিষয় ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে মরিনিও শিরোপা শূন্য থাকতে পারেন। টটনাম হটস্পারকে জিজ্ঞাসা করেন, টটনাম হটস্পারে মরিনিও যতদিন ছিলেন তারা এক্সপেক্ট করেছিল তাদের শিরোপা খরা ঘুচেনি, এবং সেই তালিকাতেই আরেকটা নাম উঠলো আজকে। বিকজ গত 14 মাসে জোজে মরিনিও যে তুরস্কের ক্লাব ফেনারবাচের ম্যানেজার ছিলেন, ওই 14 মাসেও ফেনারবাচে কোনো কিছু জিততে পারেনি। দ্যাট মিনস মরিনিও ওয়েন্ট ট্রফিলেস ওয়ান্স অ্যাগেন। প্রশ্ন আসতে পারে, এমন একটা ব্লকবাস্টার সাইনিং করার পরে ফেনারবাচে কেন মাত্র 14 মাস পরে জোজে মরিনিওকে ছাঁটাই করলো? এটার পেছনে মেইন কারণ ধারাবাহিক ব্যর্থতা। আপনি যখন জোজে মরিনিওকে দলে নিয়োগ দেবেন আপনার আশা থাকবে যে মরিনিও আপনাকে একের পর এক শিরোপা জেতাবেন। সেটা হয়নি। গত সিজনে দলকে কোনো রকমে সেকেন্ড করেছিলেন লিগে, সেবার শিরোপা জিতেছিল গ্যালাতাসারাই। শুধু তাই নয়, রেঞ্জার্সের মতো ক্লাবের কাছে হেরে ইউরোপা লিগ থেকেও বিদায় নিয়েছিলেন। এই সিজনেও যে খুব বেশি ভালো খেলছিলেন ব্যাপারটা সেরকম নয়, তবে ফাইনাল নেইল ইন দ্য কফিন ছিল গত রাতে। ফেনারবাচেকে চ্যাম্পিয়ন্স লিগে ওঠাতে আবারও ব্যর্থ হয়েছেন জোজে মরিনিও। কোয়ালিফাইং স্টেজে ম্যাচ ছিল পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে, মরিনিওরই সাবেক ক্লাব। সেই বেনফিকা হার্ডলটা পার হতে পারেনি জোজে মরিনিওর ফেনারবাচে, যে কারণে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিত হয়ে যায় যে জোজে মরিনিও খুব সম্ভবত ফেনারবাচেতে থাকছেন না। সেটাই নিশ্চিত হলো। গত বছর একটা সাক্ষাৎকারে জোজে মরিনিও জানিয়েছিলেন তিনি আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে আসতে চান। তিনি বলেছিলেন, "When I leave Fenerbahce, I go to a club that doesn't play UEFA competitions. So if any club in England from the bottom of the table needs a coach in 2 years, then I'm ready to go." অর্থাৎ আমি যখন ফেনারবাচে ছাড়বো তখন আমি এমন কোনো ক্লাবে যেতে চাই না যে ক্লাব ইউএফা কম্পিটিশনে খেলে। আমি এমন একটা ক্লাবে যেতে চাই যে ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগে একদম নিচু সারির একটা দল, সেখানেই কোনো রকমের টেনশন ছাড়া, ঝামেলা ছাড়া উনি ক্লাব ম্যানেজ করতে চেয়েছিলেন। সো তার এই কথা অনুযায়ী আমরা বলতে পারি, বা অন্তত এটা আশা করতে পারি, যে খুব সম্ভবত জোজে মরিনিও নিজেও চাইছেন আরেকবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরত আসতে। 2বার চেলসির হয়ে এসেছেন, একবার টটনাম হটস্পারের হয়ে এসেছেন, একবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এসেছেন মরিনিও। এবার কোন ক্লাবে আসবেন? আমার কাছে মনে হচ্ছে দুটো ক্লাবের নাম। দুটো ক্লাবই ম্যানেজারদের নিয়ে বেশ ভালোই যন্ত্রণা পোহাচ্ছে। মালিকদের সঙ্গে ম্যানেজারদের বেশ সম্পর্ক খারাপের পর্যায়ে যাচ্ছে সেই দুটো ক্লাবে। নাম্বার 1 নটিংহ্যাম ফরেস্ট, নাম্বার 2 ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্টের বর্তমান কোচ নুনো এস্পিরিতো সান্তোর সঙ্গে মালিকের তেমন বেশি বনছে না। একই কথা বলা যায় ওয়েস্ট হ্যামের কোচ গ্র্যাহাম পটারের ক্ষেত্রেও। মালিকের সঙ্গেও বনছে না, সেরকম ট্রান্সফার টাকা পয়সাও পাচ্ছেন না, এবং মাঠেও ক্লাবের অবস্থা অনেক বাজে। সো মরিনিও কি পারবেন, যদি উনি ইংলিশ প্রিমিয়ার লিগে আসেন এই দুটো ক্লাবের একটা কোচ হিসাবে, তিনি কি পারবেন যে এই দুটো ক্লাবের ভাগ্যে বদল আনতে? আশাবাদী হতে চেয়েও হওয়া যাচ্ছে না, বিকজ মরিনিও সম্প্রতি নিজের ভাগ্যেরই বদল করতে পারছেন না।